আপনি কি কখনো ভেবে দেখেছেন এত গুনাহ করার পরও আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? যদি আজ আপনার মনে এই প্রশ্নটা এসে থাকে তাহলে এই কথাগুলো শুধু আপনার জন্যই। আমরা মানুষ, ভুল করি, গুনাহ করি, প্রতিজ্ঞা ভাঙি, কিন্তু জানেন কি, এত গুনাহ করার পরও যদি একজন বান্দা ভেঙে পড়া হৃদয় নিয়ে আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ কতটা খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি মরুভূমি দিয়ে কোথায় যাচ্ছিল। হঠাৎ সে একটি গাছের নিচে তার উটকে রেখে বিশ্রাম নিচ্ছিল। ঘুম থেকে ওঠার পরেই দেখে তার উট আর তার পাশে নেই। তার উটকে সে হারিয়ে ফেলেছে। তার উটের সাথে ছিল তার খাবার, পানীয়, সবকিছু। সে এখন নিরাশ হয়ে, হতাশ হয়ে আবার সেই গাছের নিচে বসে পড়ল আর মৃত্যুর অপেক্ষা করতে থাকলো। হঠাৎ সে দেখে তার উট ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। খুশিতে সে শুকরিয়া আদায় করে উল্টো পাল্টো বলতে লাগলো। সে ভুল করে বলে ফেললো, হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটি উটকে ফিরে পেয়ে যতটুকু আনন্দিত হয়েছে তার চেয়েও অনেক বেশি আল্লাহ তাআলা খুশি হন যখন তার কোনো বান্দা তাওবা করে। আপনি হয়তো ভাবছেন, আমার গুনাহ তো অনেক বেশি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অর্থাৎ, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াতে আল্লাহ তাআলা বলেননি কম গুনাহগারীরা এসো, বরং বলেছেন যারা সীমা ছাড়িয়ে গেছো তারাও এসো। আর যদি আপনার চোখ ভিজে যায়, যদি মনে হয় গুনাহ করতে করতে পাহাড় সমান হয়ে গেছে, আর যদি আপনার মনে হয় আল্লাহ আমি আর পারছি না, এইটাই তাওবার সবচেয়ে সুন্দর মুহূর্ত। এখনই বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। হয়তো আপনার এই একটি তাওবাতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভিডিওটা ভালো লাগলে বা ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন সবসময় এরকম ইসলামিক ভিডিও পেতে পারেন।